আলহামদুলিল্লাহ কলম করা শুরু করে দিয়েছি বা কলম করেও ফেলেছি। তো কি গাছে কলম করলাম, কয়টা গাছে কলম করেছি সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা মালটা গাছ। তো দেখতে পারতেছেন এই মালটা গাছে মালটা ধরা আছে। এটাতে প্রচুর মালটা ধরেছিল, তো সব কিছু ঝরে গিয়ে একটাই মালটা আছে, এটাও মনে হয় ঝরে পড়ে যাবে। তো যাই হোক, এই গাছগুলো আগে ছিল ওইখানে যেহেতু কাজ শুরু করছি সেখান থেকে গাছগুলা এখানে নাড়াচাড়া করে এক এক জায়গায় রাখছি। টবে গাছ থাকলে একটা সুবিধা, আপনি যেখানে ইচ্ছা সেখানে নাড়াচাড়া করতে পারবেন। তো এখানে আমি একটা গাছে আজকে মানে কলম করলাম। তো আরেকটা হচ্ছে গুটি কলম যেটাকে বলে আর কি। তো গুটি কলম শুরু করছি আর কি। এই গুটি কলম এখানে একটা আম গাছে করছি, দেখতে পারতেছেন এই আম গাছে আমার আম ধরে। হ্যাঁ, এটা আম ধরা, আম ধরে এরকম গাছে গুটি কলম করতাম। তো দুইটা কলম। এদিকে হচ্ছে আরেকটা আছে যে পেয়ারা। এই যে দেখেন পেয়ারা ধরা অলরেডি আছে, যে ঢালটাতে পেয়ারা আছে ওই ঢালটা পেয়ারা থাকা অবস্থায় গুটি কলম করছি। অবশ্যই দেখা যাচ্ছে কিনা জানি না, আমি অবশ্যই একটু জুম করে দেখাই। দেখেন, হ্যাঁ, এটাও গুটি কলম। তো অলরেডি পেয়ারা গাছে পেয়ারা ধরা আছে, পেয়ারা ধরা ঢালে আমি গুটি কলম করছি। তো এখন এই গুটি কলম বাস্তব হয় কিনা জানি না, তবু আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রেখে আমি এই গুটি কলম করলাম। তো একটা হচ্ছে পেয়ারা গাছে গুটি কলম করলাম, একটা হচ্ছে আম গাছে গুটি কলম করলাম। এই আম গাছটাই কিন্তু আম ধরে আলহামদুলিল্লাহ। এবার একটা আম খাইছি। প্রচুর প্রচুর মুকুল আসতো প্রতি বছর, কিন্তু মুকুল আইসা ঝরে যাইতো। এই বছর মুকুল ঝরার পরে একটা আম খাইছি আলহামদুলিল্লাহ, একটু আঁশ নাই, এত মজা। তো আরেকটা হচ্ছে মালটা গাছে কলম করলাম। তো এই মালটা গাছের মালটাও খেয়েছি আলহামদুলিল্লাহ, খুবই মিষ্টি, খুবই বড় এবং খুব সুস্বাদু, কিন্তু ধরা নাই এটাই। যাই হোক, তো সব মিলিয়ে আমার আজকে 3টা গাছে গুটি কলম করলাম। একটা হচ্ছে মালটা গাছ, একটা হচ্ছে আম গাছ, আর একটা হচ্ছে পেয়ারা গাছ। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন। আর গুটি কলমের সিজন কখন আমি জানি না, আমার মন চাইছে গুটি কলম করার, এই জন্য আমি করে ফেলছি। মানে আমি কখন কলম করতে হয় গুটি কলম বা এটার সিজন কখন, এগুলা সম্পর্কে কোনো আইডিয়া নাই। আমি এভাবে আগেও গুটি কলম করছি, সাকসেস হয়েছি, এবং গুটি কলম করে আমি অনেক গাছ রোপণও করেছি। লেবু গাছে গুটি কলম করে আমি লেবু গাছ লাগাইছি আলহামদুলিল্লাহ, লেবু গাছ আমার হয়েছে এবং সেখান থেকে আমি লেবুও খাচ্ছি। ঠিক আছে, আম গাছে আমি গুটি কলম করছি এবং আলহামদুলিল্লাহ সেই আম গাছ আমার এখন অনেক বড় হয়েছে। এটা আমার গুটি কলমের আম গাছ। এই আম গাছটা হচ্ছে আমার গুটি কলম থেকে আলহামদুলিল্লাহ, দেখেন কত বড় হয়েছে এই আম গাছটা। তো এই আম গাছটাও আমার কেটে ফেলতে হবে, কারণ আমার প্রয়োজনে। তো অনেক খারাপ লাগবে, এর চাইতে একটা বড় আম গাছ ওই জায়গায় ছিল, হয়তো অনেকে আমার ভিডিওতে দেখছেন, সেটাও কেটে ফেলছি। তো এই আর কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে আমি আপনাদের কাছে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।